আকাশে পাখা মেলে ওড়ার এটাই তো বয়স। বাংলাদেশ যুব ক্রিকেট ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমের হাতের ট্রফিটা বোধহয় সেই বার্তাই দিচ্ছিল, যেটা ওরা বয়ে এনেছে সুদূর জিম্বাবুয়ে থেকে। জিম্বাবুয়ে আর সাউথ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতেছে ওরা, তবুও কারো মধ্যে সেই চ্যাম্পিয়ন হওয়ার উন্মাদনা লক্ষ্য করা গেল না। ক্যাপ্টেন বললেন, উল্লাস করার সময় কেন এখনো আসেনি। এক বছর ধরে আমরা যেভাবে হার্ডওয়ার্ক এবং আমাদের সবকিছু দিক থেকে, মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে আমরা এভাবে চিন্তা করতেছি যে না, আমরা ওয়ার্ল্ড কাপটা নিয়ে চিন্তা করব। অধিনায়ক স্পট অন। তারা 2026 সালের যুব বিশ্বকাপটা জিততে চায়, আর এই ত্রিদেশীয় সিরিজ জয় সেই প্রস্তুতির একটা ধাপ মাত্র। গেল এক বছরের পরিশ্রম একই গতিতে সামনে এগিয়ে নিতে হবে তাদের, কারণ দলটার হেড কোচ একদম ভাগ্যে বিশ্বাস করেন না। I'm not a person who believes in luck. I believe in hard work. So I think the boys have done a lot of work in the last 1 year or so, and now I think it's our time to sit down and plan things out and be smart in the options that we are taking. কোচের কথায় আরেকটা ব্যাপার পরিষ্কার, পরের বিশ্বকাপটা আফ্রিকান কন্ডিশনে, আর এবারের সফরে সেখানকার আবহাওয়া ছেলেরা মানিয়ে নিতে পেরেছে দারুণভাবে। এবার প্রথমে সাউথ আফ্রিকা সফরে গিয়ে বাইলেটারাল সিরিজ খেলেছে বাংলাদেশ, সেখানে 5 ম্যাচের 4টাতে জয়, 1 হার। তারপর হারারেতে 3 দলের সিরিজ, প্রোটিয়াদের সাথে প্রতিপক্ষ হিসেবে যোগ হয় স্বাগতিক জিম্বাবুয়ে। টুর্নামেন্ট ফাইনালে দারুণ এক জয়। চ্যালেঞ্জটা এখানেও কম ছিল না, তাই প্রত্যেকে জানে তাদের কি করতে হবে। বিশ্বকাপের দিন তারিখ এখনো ফিক্সড না হলেও প্রস্তুতিটা 16 আনা নিয়ে রাখতে চায় যুব টাইগাররা। সাউথ আফ্রিকা অবভিয়াসলি তারা একটা বড় টিম, আমরা যেভাবে ফার্স্ট সিরিজ এবং তাদের মাঠে এভিয়ান এবং জিম্বাবুয়েতে আমরা তাদেরকে হারাইছি, এটা একটা কনফিডেন্স প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা বিল্ড আপ করে। বিশ্বকাপের ড্রেস রিহার্সাল কেবল ক্রিকেটারদের জন্য নয়, টিম ম্যানেজমেন্টেরও জানার আছে অনেক কিছু। নিজেদের কাজটা ঠিকঠাকই বুঝতে পারছেন এই ত্রিদেশীয় সিরিজের ট্রফিটা অন্তত সেই সাক্ষী দিচ্ছে। আমাদের জার্নিটাই ছিল একটা ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন জার্নি, এবং অনেক কিছু আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পেরেছি। আন্ডার-19 এই দলটার সবচেয়ে বড় শক্তির জায়গা টিম পারফরমেন্স। কোনো একজনের ওপর ভরসা করে নয়, সবাই সমানভাবে দিতে পেরেছে সাপোর্ট, ঠিক যেন সেই 2020 যুব বিশ্বকাপ জয়ী আকবর আলীদের মতো। আর এবারের ভেন্যুটাও ঘুরে ফিরে সেই সাউথ আফ্রিকাই। সব মিলিয়ে ওই সর্বোচ্চ চূড়া ছোঁয়ার স্বপ্ন এবার জোরে সোরেই তো দেখা যায়। মিডল অর্ডারের ব্যাটসম্যানগুলো আমি বলছিলাম যে আসলে কিছু আমাদের ভালো হলো, আব্দুল্লাহ, রিজান, অলিন যা ভালো করছে, সব আলহামদুলিল্লাহ ওভারঅল সবার কম্বিনেশন একটা ভালো পারফরমেন্স আসছে। খালিদ জামিল, 71। বিশ্বকাপের আগে কি চায়